বাচ্চা কিন্তু নিতে হলে আপনাদেরকে অবশ্যই বাচ্চাকে জাস্টিফাই করে নিতে হবে। বাচ্চা নাভি কম্বল চেক করতে হবে, বাচ্চা খায় কি না চেক করতে হবে, বাচ্চার লেজ প্রশস্ত আছে কিনা চেক করতে হবে, বাচ্চার গায়ে গোস্ত আছে কিনা চেক করতে হবে, বাচ্চার গায়ে লাম্পি স্কিন আছে কিনা দেখতে হবে, বাচ্চার পায়ে খুরা রোগ আছে কিনা দেখতে হবে। কেননা এইসব না জেনে না বুঝে গরু কিনলে আপনারা কিন্তু বাসায় গিয়ে প্রতারিত হবেন। তাই বলতেছি গরু কেনার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করাই উত্তম। উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে আমি যেটা শুনি যে উজ্জ্বল ভাই যে গরুগুলো কিনে দেয় তার থেকে ওয়েটের দিক থেকে 5 থেকে 10 কেজি কম বেশি হয়। হ্যাঁ, এর বেশি হয় না। এবং দামের দিক থেকে কীরকম পান? দামের দিক থেকে কম, উজ্জ্বল ভাইয়ের থেকে কম পান। আপনি গরু কম কিনে যায়, দামে কম কিনে, এই জন্য ওরা তাই কিনে। আপনি কথা কি সত্যি বলছেন নাকি আপনার থেকে মিথ্যা কথা বলছেন আমাকে? সত্যি তো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, অবস্থান করছি আজকে উত্তরবঙ্গের স্বনামধন্য হাট জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট গরু হাটে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একবারে শাহিওয়াল গরুর আমদানিতে ভরপুর দর্শক আজকে। তো এই হাট থেকে আজকে এইসব শাহিওয়াল গরুগুলো যেসব একবারে হাই ভোল্টেজ বাচ্চা হবে সেই সব বাচ্চা কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ একটা গাইডলাইন দেবো ইনশাল্লাহ। তো যারা আমাদের ফেসবুককে এখনও ফলো করেন না অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন। একটু ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে আপনাদেরকে সরাসরি দরদাম জানাই যে আজকে এই হাট থেকে কেমন দামে বিক্রি হচ্ছে। আমাদের সঙ্গে থাকবেন। এই পাশে দেখুন, এই পাশে কিন্তু একবারে শাহিওয়ালের সেরা বাচ্চাগুলো আছে এখানে। তো শুনবো কেমন দাম যাচ্ছে বিক্রেতারা। সাব্বির ভাই আসসালামু আলাইকুম, ভালো আছো ভাই? আজকে মাল কয়টা আছে ভাই তোমার? ওটা আষ্টেক ছিল। আল্লাহু একবার। সেল কি হয়েছে ভাইয়া? সব সেল হয়েছে? দুইটা আছে। রাথি পাকড়া তাকে বলা হয়। মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই, নাভি তো সেরা ভাই, যে নিবে সেই করবে ভাই। মার্শাল্লাহ একবারে ভাই, মনে করেন যে নাভি যেটা আছে, কম্বল আছে, পাগুলো একবারে খাম্বার মতো পা ভাই। মার্শাল্লাহ মার্শাল্লাহ। দর্শক ভাই, যাহারা গরু চেনেন তাহারা কিন্তু অবশ্যই এগুলো ফলো করে গরু নেবেন। দর্শক দেখি তো চাম চোজা কীরকম। মার্শাল্লাহ বেশ। ও ভাই, এটা তো রাবার ভাই, রাবার ভাই, রাবার রাবার। সাবির ভাইটা বয়স কত ভাই বলো তো? 6 থেকে 7 মাস বয়স। চাওয়া দাম কত বলো? 76,000। দাম বেশি ছিল না ভাই? দর্শক দেখে নিবে, দেখবে তো এটা অবশ্যই। 70 কি চাওয়া না বিক্রি বলো? বিক্রি। ভাঙার কোনো অপশন নাই? 65 হয় না? 2 কম 70। এটা বলছে এটা হাটে। এই তাহলে অবস্থা দর্শক, 2 কম 70 মানে 68,000 টাকা দাম বলছে দর্শক এই বাচ্চাটা। ঘুরাও দেখি ভাইয়া। দর্শক, বাচ্চা কিন্তু নিতে হলে আপনাদেরকে অবশ্যই বাচ্চাকে জাস্টিফাই করে নিতে হবে। বাচ্চা নাভি কম্বল চেক করতে হবে, বাচ্চা খায় কি না চেক করতে হবে, বাচ্চার লেজ প্রশস্ত আছে কিনা চেক করতে হবে, বাচ্চার গায়ে গোস্ত আছে কিনা চেক করতে হবে, বাচ্চার গায়ে লাম্পি স্কিন আছে কিনা দেখতে হবে, বাচ্চার পায়ে খুরা রোগ আছে কিনা দেখতে হবে। কেননা এইসব না জেনে না বুঝে গরু কিনলে আপনারা কিন্তু বাসায় গিয়ে প্রতারিত হবেন। তাই বলতেছি গরু কেনার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করাই উত্তম। সাবির ভাই, ধামাকা আমার দাও তো একটা ভাইয়া, বলো কত কম বলো? এটা তো হাটেই বলছে ভাই। দিয়ে দিবা? সত্যি তো? আচ্ছা আচ্ছা। চাওয়া দাম 58,000 টাকা। বিক্রি কত বলেন তো? 55 হলে বিক্রি করবেন টাকা। 50 ভাঙা যায় না? দাম কত বলছে বাবা? 53 দাম পড়বে। দাম কত পাইছেন আপনি? 50 পাইছেন। তাহলে এই তাহলে অবস্থা দর্শক, এই তাহলে অবস্থা। দেখুন দর্শক, বাচ্চা কিন্তু ভালো হবে ইনশাল্লাহ এটাও। তবে এটা কিন্তু নাভি কিন্তু অল্প আছে দর্শক। এটা লেস কিন্তু ভালো আছে মাশাল্লাহ, কম্বল ভালো আছে দর্শক। এই পাশে দেখুন, এই পাশে দুটি বাচ্চা আছে, একদম কিন্তু ছোট বাচ্চা হবে এগুলো। এটা এখন আছে ভাই। এটা বয়স কত বলেন তো? বয়স এটা মাত্র 4 মাস।
4 মাস। হয় দাম কত বলেন? দাম এখন কইছে 45-46। দেবেন কত হলে বলেন? 50 হলে বেচবো। ভাঙা যায় না ওটা? না তাহলে 50 ভাঙা যায় না? না 50 দর্শক এই তাহলে অবস্থা। এটা বড় ভাই 50 ভেঙে দিবে না। আমি আপনার কারা কথা করছি দেখুন দর্শক, এই সেই বাচ্চা দর্শক। কম্বল কিন্তু বেশ মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ। নাভি অল্প আছে, লেজ কিন্তু সুবিশাল আছে। ভাই সব খাবে তো নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। দর্শক এই পাশে একটা আছে, এটা যেটা বলছিলাম আপনাদেরকে, এটা কিন্তু ছোট বাচ্চা। ভাই দাম কত এটা? 56 চাওয়া দাম। দাম কত পাইছেন ভাই? 48 পর্যন্ত গেছে। তাহলে 48 বলছে ভাই। শেষ দাম কত বলেন? হ্যাঁ বিক্রি কত বলেন? 50 হলে ছেড়ে দেবো। 50-এ দিয়ে দেবেন? ভাঙা যায় না ভাই? ভাঙা যায় না। তাহলে 50 ভাঙা যাবে না। আচ্ছা ভাই, ঠিক আছে ভাইয়া। দর্শক এই পাশে কিন্তু এই বাচ্চাটার দরদাম চলতেছে, তো দেখা যাক কেমন দাম চায় এবং কতটা দিবে। কাকা ভালো আছেন? দাম কত কাকা এটা? দাম আমি চাই 100, দাম পরে 85। 100 দাম চাচ্ছেন, 85 দাম বলতেছে। 85 কাকা বয়স কত আছে এটা? বয়স 7 মাস। এটা কি কাকা আপনার বাড়ির না ব্যবসা? না না, ওই আমি গ্রামে কিনি, ওই গিরস করতে শুনছি। আচ্ছা আচ্ছা, গ্রামে কিনেন, কিনে বিক্রি করেন। দর্শক বাচ্চা কিন্তু সেরা হবে ইনশাল্লাহ। দর্শক জাত মনে হবে কিন্তু ব্রাহ্মা বাচ্চা, ছেলে বাচ্চা। দর্শক আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে বাচ্চার কিন্তু ভাগ আছে। ব্রাহ্মা আছে, নেপালি গির আছে, শাহিওয়াল আছে, ব্ল্যাক বি আছে। তো বর্তমানে কিন্তু দাম একটু কম বলা চলে হাটে। তো শাহিওয়ালটার দাম কিন্তু কম আছে, তবে ব্রাহ্মা এবং ব্ল্যাক বির দামটা কিন্তু একটু বেশি দর্শক। তো যেটা বর্তমানে দেখতেছেন আপনারা, এটা কিন্তু জাত মানে পিওর ব্রাহ্মা বাচ্চা। নাভি কিন্তু বেশ মোটামুটি সুবিশাল আছে দর্শক, দেখুন সুবিশাল নাভি। গলার কম্বলও কিন্তু আছে সুবিশাল, মাশাআল্লাহ কিন্তু অবশ্যই বলতে হবে। তবে লেজ কিন্তু একটু ছোট আছে, পায়েগুলো বেশ মোটামুটি সুবিশাল আছে, চামচোচা পাতলা পুতলা আছে। কত হলো লিটার? দাম কত বললেন? দর্শক দরদাম কিন্তু চলমান আছে। কিসে বলেন তো? 24টা গরু মানে হচ্ছে যে গরু আপনার উজ্জ্বল ভাই কিনছে আপনার কাছ থেকে? সবগুলা উজ্জ্বল ভাই লোক হিসেবে কিরকম? উজ্জ্বল ভাই লোক হাজার গুণ ভালো। সত্যি তো? আমরা ওর মাধ্যমে আসি, ওর মাধ্যমে মানে কি গরু কিনায়, ওরা তো মানে কি গরু সবগুলা কিনা হয়। আচ্ছা, প্রতি হাটে তো গরু সেল হয় নাকি? ওতে হাটে সেল হয়। আপনার হচ্ছে যে সটিবাড়ি, রানীগঞ্জ, আমবাড়ি, আবার হচ্ছে যে জয়পুরহাট, পাঁচবিবি, এসব তো হাট করেন নাকি? হ্যাঁ সব হাট। আচ্ছা, বর্তমানে বাজারটা কিরকম বলেন তো শুনি একটু। বাজারটা একটু ভালো সব বাজার থেকে, মানে সব রকম গরু ওটা এই হাটে? এই হাটে। আচ্ছা, গরু তো উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে আমি যেটা শুনি, যেটা যে উজ্জ্বল ভাই যে গরুগুলো কিনে দেয় তার থেকে ওয়েটের দিক থেকে 5 থেকে 10 কেজি কম বেশি হয়, হ্যাঁ এর বেশি হয় না। এবং দামের দিক থেকে কীরকম পান? দামের দিক দিয়ে কম উজ্জ্বল ভাইয়ের থেকে কম পান? আপনি গরু কম কিনা যায়, দামে কম কিনে, এই জন্য ওরও তাই কিনে। আপনি কথা কি সত্যি বলছেন নাকি আপনার মিথ্যা কথা বলছেন আমাকে? সত্যি তো? আচ্ছা আচ্ছা, এই লোকটা নিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা ওস্তাদ ভালো আছেন? আজকে মোট গরু কিনতে কয়টা আপনি? আজকে 24টা 24টা কিনছেন। বাজারটা কীরকম পাইছেন? নেওয়া যায় তো নাকি? আচ্ছা, আপনাকে দেখি আমি জয়পুরহাট, পাঁচবিবি হাট, রানীগঞ্জ হাটে করেন। আচ্ছা, 3 বাজার করেন। বাসা আপনার চট্টগ্রামে না? চট্টগ্রাম। আচ্ছা, প্রতি হাটে আপনাদের গরুতে কেনেন, মানে কীভাবে হয় এটা সম্ভব, কীভাবে হয় বলেন তো? শনিবারে হচ্ছে জয়পুরহাট, ঠিক আছে, সোমবার হচ্ছে রানীগঞ্জ হাট, মঙ্গলবারে হচ্ছে পাঁচবিবি হাট। আপনি গরু পাঠান কিভাবে এবং হচ্ছে যে মানে আপনি কি গাড়ির সঙ্গে যান নাকি গাড়ি থেকে? আমি বোর্ডিংয়ে থাকি, গাড়িতে ভাড়া কি মা? ও ডাল মেগজ কালা হে, বুঝতে পারছি এবার। তাহলে বোর্ডিংয়ে থাকি, মানে বোর্ডিংয়ে থাকেন, গরু কেনেন, গরু বাসায় পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। দর্শক আজ কিন্তু উজ্জ্বল ভাই আমাদের অনেকগুলো গরু কিনছে, তো আপনাদেরকে আমি অন্য ভিডিওতে
কোন গরু কেমন দামে কেনা হয়েছে সেইটুকু তথ্য দেবো ইনশাল্লাহ। ভিডিওটি আজকে বেশি লং করতে চাচ্ছি না। তো যাহারা গরু কিনতে চান আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের নাম্বারটা আমি বলতেছি 01725321369। নাম্বারটি আমি আবারও বলছি দর্শক, 01725321369। এই নাম্বারে ভাইয়ের হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। এই যে উজ্জ্বল ভাই আসছে, উজ্জ্বল ভাইয়ের নাম্বারটা দিলাম আমি। মোটামুটি বেশ ভালো মানের মানুষ, আপনারা গরু কিনবেন দর্শক। পাশাপাশি যদি কেউ আমার নাম্বার নিতেছেন, আমি নাম্বারটি বলছি দর্শক, 01767010614। আমার নাম্বারটি আমি আবার বলছি, 01767010614। ইমি হোয়াটসঅ্যাপ খোলা আছে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।